এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পুজোর আগেই বন্যা পরিস্থিতি, গভীর নিম্নচাপে সিঁদুরে মেঘ। ফের নিম্নচাপের প্রভাবে বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে বাংলার 13টি জেলায়। তো এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়া দফতর, এবং কেমন থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আজ এবং আগামী কালকের আবহাওয়া। তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। পুজোর আগে কি বন্যা পরিস্থিতি বাংলায়? গভীর নিম্নচাপের বৃষ্টিতে আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে। শনিবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় জারি লাল সতর্কতা। এই দুই জেলায় একই দিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। নদী, খাল, বিল ভরা থাকায় বানভাসী হওয়ার আশঙ্কা থাকছে। নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির সতর্কতা। ডিবিসি জল ছাড়লে আরও বাড়তে পারে বিপদ। শুধু জেলাতেই যে এমন অবস্থা হতে পারে এমনটা নয়, নিম্নচাপের বৃষ্টিতে ডুবতে পারে কলকাতাও। আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে। এমনই কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে দাপট দেখা গিয়েছে। শনিবারও দেখা যাবে একই ছবি। সর্বোচ্চ 50 কিমি প্রতি ঘন্টায় বেগে ঝড় বইতে পারে। বজ্রপাতের সময় ছাদের নিচে থাকার পরামর্শ আবহাওয়াবিদদের। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। উত্তাল হবে সমুদ্র। পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারেই বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। হাওয়া অফিস বলছে, মৌসুমি অক্ষরেখা উত্তরপ্রদেশে গভীর নিম্নচাপের এলাকার উপর দিয়ে রাঁচি হয়ে বাঁকুড়া পর্যন্ত গিয়েছে। একই সঙ্গে ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে সুন্দরবন লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে সাগরে জলোচ্ছ্বাস বাড়তে পারেই বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। আগামী 2 দিন সাগরে কাউকে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝেঁপে নামবে বৃষ্টি। মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় শনিবার দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে।